আসসালামু আলাইকুম। আজকে 2026 সালে যে পঞ্চম শ্রেণীর নতুন গণিত বই এসেছে সেটার আজকে প্রথম অধ্যায় নিয়ে আমরা পড়ব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে গুণ ও ভাগ। তো আমরা গত ভিডিওতে আমরা পুরো বইয়ের রিভিউ দিয়েছিলাম, যদি চাও তাহলে তোমরা দেখে আসতে পারো। আর আজকে আমরা করব গুণ ও ভাগের প্রথম পৃষ্ঠার একটা অঙ্ক। এখানে দেখতে পাচ্ছ একটা ব্রিজ দেওয়া আছে, ব্রিজে কিছু গাড়ি চলাচল করছে। তো এখানে দেওয়া আছে যে দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে। তাহলে এক বছর সমান 30 দিন, 365 দিন, এর মধ্যে কতটা গাড়ি যাতায়াত করবে? তাহলে যদি আমি একদিনে জানি, একদিনে গাড়ির চলাচলের পরিমাণ জানতে পারি, তাহলে আমি 365 দিনে সেটা বের করতে পারবো। তাহলে আমার অঙ্কটা কিভাবে করতে হবে? তাহলে আমার সমস্যা সমাধানের নিয়ম হচ্ছে একদিনের সেতু দিয়ে গাড়ি যাতায়াত করে 4614টি। তাহলে 365 দিনে এই 4614কে 365 দিয়ে গুণ করলে বের হয়ে যাবে। কেন আমরা এখানে 365 দিলাম? কারণ এক বছর সমান 365 দিন। এখন এর গাণিতিক বাক্য কি? এই 4614 গুণ 365, এটাই হচ্ছে গাণিতিক বাক্য। এখন আমরা ক্লাস 4-এ কি শিখেছিলাম? গুণ্য, গুণক সমান গুণফল, তাই না? তাহলে গুণ্য কোনটা? 4614, এটা হচ্ছে গুণ্য, আর গুণক হচ্ছে 365, এই যে 365, এটা হচ্ছে গুণ্য। তাহলে এই দুটো একসাথে গুণ করলে গুণফল বের হয়ে যাবে। তাহলে এবার আমরা গুণ করে দেখব গুণটা কিভাবে করতে হয়। 4614 আর 365, প্রথমে 5 দিয়ে 4614কে গুণ করে নিতে হবে। তাহলে হবে এখানে 23070। এবার 6 দিয়ে গুণ করতে হবে। ঠিক 6 বলা যায় না, যেহেতু একক দশকের ঘরে 6 আছে, তার মানে হচ্ছে 6 গুণ 10 সমান কত? 60। দশকের ঘরে যেহেতু, তাহলে 60। তাহলে 4614কে আমার 60 দিয়ে গুণ করতে হবে। 60 দিয়ে যদি গুণ করি তাহলে হয় এখানে 2,76,840। এবার যেহেতু 3 আছে কোথায়? একক, দশক, শতকের ঘরে হচ্ছে 3 আছে, তাই এটা হবে যে 3 গুণ 100 সমান হচ্ছে 300। তাহলে এটাকে গুণ করতে হবে 300 দিয়ে। তো 300 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 13,84,200। তাহলে এই তিনটাকে যদি আমি একসাথে যোগ করি তাহলে আমার এখানে বের হয়ে যাবে 16,84,110। তাহলে আমার গুণফল কত বের হলো? যে 16,84,110। তাহলে আমার এক বছরে কতটা গাড়ি যাতায়াত করে? 16,84,110টি গাড়ি। এই হচ্ছে প্রথম পৃষ্ঠার অঙ্ক। এর পরের ভিডিওতে দ্বিতীয় পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করা হবে।